কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। হ্যাঁ, আর কতটা সুন্দর হয়েছে তৈরি মিষ্টিটা দেখুন। এটা কেউ বলবে 10 টাকার মাদি বিস্কুট দিয়ে তৈরি হয়েছে বলে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মিষ্টিটা তৈরি করার জন্য কোনো গ্যাসও জ্বালাতে হবে না, কোনো উনুন ধরাতে হবে না। খুব সামান্য উপকরণেই, বাড়িতে থাকা সামান্য উপকরণেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন শুরু করে যাক আজকে রেসিপিটা। আর প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন, এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট মারি বিস্কুট নিয়ে নিয়েছি। এই মারি বিস্কুটটা দিয়েই কিন্তু আমি আজকের মিষ্টি রেসিপিগুলো বানাবো। তো চলুন, প্রথমে আমি বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি। এবার যে যেমন পরিমাপে বানাবেন সেরকম ততগুলো প্যাকেট নিয়ে নেবেন। দেখুন, বিস্কুটগুলোকে আমি বার করে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে দেখুন, আগের থেকেই আমি 6 চামচ চিনিকে গুঁড়ো করে নিয়েছি। তো আজকের এই মিষ্টি রেসিপিটি করার জন্য আমাদের অবশ্যই কিন্তু এই চিনি গুঁড়োটা লাগবে। তার জন্য আমি প্রথমেই 6 চামচ চিনিটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এই চিনি গুঁড়োটা আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে যে বিস্কুটগুলো নিয়েছি, এই বিস্কুটগুলোকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলোকেও গুঁড়ো করে নিতে হবে। সব বিস্কুটগুলো একবারে না কুলোলে দুবার এটাকে গুঁড়ো করে নিতে হবে। তা আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। দেখুন, বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এরকম একটা জায়গার মধ্যে আমি এই বিস্কুট গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বিস্কুট গুঁড়োটা আমি এক জায়গায় নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ চিনি গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ, এবার এই শুকনো অবস্থায় আমি সমস্ত কিছু ভালো করে মেখে নিচ্ছি। এরপর দেখুন, অল্প এই দুধটাকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একবার খুব বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে আর এই ডোটাকে তৈরি করে নেব। যদি বেশি দুধ দেওয়া হয়ে যায়, একটু নরম হয়ে যায়, তাহলে আবার একটু বিস্কুট গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এই দেখুন, খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। এবার আমি এটাকে এক জায়গায় অন্যদিকে সরিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাপে নারকেল কোরানো। এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পাউডার দুধ। এবার এই উপকরণটাও আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। দেখুন, এই ডোটাকেও আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, দুটো ডো তো আমি রেডি করে নিয়েছি। এরপর এরকম একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের উপরে দেখুন এরকম একটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি।
এরপর হাতে একটু ঘি দিয়ে নিচ্ছি, আর এই প্লাস্টিকটার মধ্যেও একটু ঘি লাগিয়ে দিচ্ছি। এরপর এই যে ডোটা তৈরি করেছি, এই ডোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই ডোটাকে আমি বেলে নেব। ধারগুলো একটু হাত দিয়ে আমি সমান করে নিচ্ছি। এরপর এই যে ডোটা তৈরি করেছি, এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। এটাকে হাত দিয়ে আমি একটু লম্বা করে নিচ্ছি। এরপর দেখুন এই যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা ধরে আমি এইভাবে রোল করে দেব। দেখুন খুব ভালো করে রোল করে নিয়েছি এটা। এবার এই যে মুখের কাজটা আছে, এই মুখের কাজটাকেও কিন্তু ভালো করে আমাদেরকে এইভাবে একটু চিপে দিতে হবে। এইবার দেখুন এরকম এই প্লাস্টিকের মধ্যে এটাকে আমি রোল করে নিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি, তারপর আবার ফিরে আসবো। এইভাবে এই রোল করে নিয়ে ব্যাস। দেখুন ফিরে এলাম মিনিট 10-15 পরে। আমি এটা মিনিট 10-এর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি পলিথিনটাকে খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন আমি পলিথিন থেকে বার করে নিয়েছি, আর এটা খুব সুন্দর সেট হয়ে গেছে একদম। কী সুন্দর হয়েছে দেখুন, এ দেখুন পুরো সেট হয়ে গেছে একদম। এরপর এরকম একটা ছুরি নিয়েছি, এরপর ছুরির সাহায্যে আমি এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই দেখুন এই দেখুন কীরকম লাগছে দেখতে। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলোকে আমি সমস্ত কেটে বার করে নিয়েছি। দেখুন এবারে আমি নিয়ে নিয়েছি পেস্তা, আর পেস্তাটাকে গ্রেট করে আমি এর উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি।
তৈরি হয়ে গেল 10 টাকার মারি বিস্কুট দিয়ে। দেখুন কি সুন্দর মিষ্টির একটা রেসিপি। তো এটাকে কেউ খাওয়ালে কাউকে কেউ বিশ্বাস করবে না যে এটা মারি বিস্কুট দিয়ে তৈরি বলে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না বিস্কুটগুলো। দেখুন এই মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন দারুণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, কী সুন্দর দেখতে লাগছে। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। হ্যাঁ, আর কতটা সুন্দর হয়েছে তৈরি মিষ্টিটা দেখুন। এটা কেউ বলবে 10 টাকার মাদি বিস্কুট দিয়ে তৈরি হয়েছে বলে। দুর্দান্ত খেতে হয়েছে, সুপার। আর সবথেকে বড় কথা কী বলুন তো, এই মিষ্টিগুলো তৈরি করতে কোনো গ্যাসও জ্বালাতে হবে না, উনুনও ধরাতে হবে না। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।